পুরো মাস জুড়ে ছিল বিশ্বকাপের জমজমাট আসর। গতকালকে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামলো এই আসরের, যেখানে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। 17 বছর পর শিরোপার স্বাদ পেল ভারত, সেই সাথে বৈশ্বিক কোনো আসরে এই প্রথম ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। কেমন গেল এবারের বিশ্বকাপ জানবো সহকর্মীদের কাছ থেকে। সাউথ আফ্রিকার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে, কারণ তারা 7-8 বার সেমিফাইনাল খেলার পর এই প্রথম তারা ফাইনাল খেলছে, কিন্তু শেষ মুহূর্তে কি জানি কি হয়ে গেল যে সূর্যদেব যাদব আছে, সে একটা ক্যাচ ধরে পুরো ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে সাউথ আফ্রিকার যখন 24 বলে 26 রান দরকার ছিল, তখনও একটা আশা ছিল, এবং আমি খুব আশা করে হচ্ছে তাদের জন্য একটা ডিজাইন করে রেখেছি যে তারা ম্যাচ উইন হবে, কিন্তু হয়নি। সেটা আসলে সবচেয়ে খারাপের বিষয় ছিল এটা। তবে ভালো ছিল যে ইন্ডিয়া 2007 সালে সর্বপ্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতে ধোনির মাধ্যমে, আর এখন রোহিত শর্মার জন্য এটা ছিল শেষ বিশ্বকাপ, সেও হচ্ছে শিরোপা জয়ী ক্যাপ্টেন হতে পেরেছে। তো ওভারঅল সব কিছু মিলে ভালো ছিল। এবং বাংলাদেশের জন্য একটা খারাপ লাগছে, কারণ তারা সেমিফাইনালে একটা ম্যাচও জিততে পারে নাই, এটা অবশ্যই একটা খারাপ দিক। তো সব কিছু মিলে বিশ্বকাপটা ভালো ছিল। এবারের বিশ্বকাপ শুরু থেকে খুব কম রানের খেলা আমরা দেখেছি। তো ব্যাটিং লাইনে খুব বেশি রান খেলোয়াড়রা করতে পারেনি, বোলিং লাইন খুব ভালো হয়েছে। আর বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে আসলে ভারত অনেক ভালো খেলেছে। দক্ষিণ আফ্রিকার জেতার সম্ভাবনা থাকলেও আসলে তারা হেরে গেছে। আসলে সব মিলে বিশ্বকাপটা অনেক দুর্দান্ত উপভোগ করেছি এবার। বিশ্বকাপটা মানে প্রাপ্তি অনুযায়ী বা আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি সেটা আমি বলবো, কারণ দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেছে, এটা একটা ভালো দিক ছিল। অস্ট্রেলিয়া বা পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড বড় দলগুলো গ্রুপ মানে নকআউট পর্বে আসতে পারলো না, এটা একটা ব্যর্থতা ছিল। ইন্ডিয়া অবশ্যই ভালো খেলেছে, আমরা দেখেছি শুরু থেকেই ইন্ডিয়ার দাপুটা পারফরমেন্স, এটা শুরু থেকে বলা ভুল, গত বিশ্বকাপেও খুবই ভালো খেলেছে তারা। ফাইনাল ম্যাচটা ছাড়া 23 ওয়ানডে বিশ্বকাপেও যে ফাইনাল ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচ তারা জিতেছিল। এবারও কিন্তু সেইভাবে দাপটেই শুরু করেছিল। তো ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব জায়গায় আসলে, বা নেতৃত্বে বলি, মেন্টাল গেমে বলি, সব জায়গায় তারা আসলে সবচেয়ে নিজেদের জোর শক্তিটা পুরোটাই খাটিয়েছে, এই কারণে তারা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা হেরে গিয়েছে মূলত তাদের চাপের কাছে। ফাইনালের কথা যদি আমি বলি, যে সুন্দরভাবে ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব কিছু ভালো ছিল। ম্যাচটা একসময় মনে হয়েছে যে 24 বলে 26টা রান, খুব বেশি রান না, যেখানে ডেভিড মিলার ব্যাটে ছিল। এর আগে যদি আমি বলি ক্লাসেনের কথা, তখন 5 ওভার মানে 30 বলে 30 রান দরকার। এই ছোট্ট টার্গেটটা ওই সময় আসলে অসম্ভব, এটা মনে হয়নি, যেহেতু দক্ষিণ আফ্রিকা তখন উড়ন্ত ফর্মে। এই মুহূর্তে যে হেরে যাওয়াটা, এটা আসলে দুর্ভাগ্যজনক, এবং দক্ষিণ আফ্রিকা বরাবরই চাপ নিতে পারে না, ওরা মেন্টালি একটু সবসময় পিছিয়ে যায়। তবে তাদের জন্য শুভকামনা যে তারা সেমিফাইনালের যে বাধা, সেটা অতিক্রম করে ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। বাংলাদেশের প্রত্যাশা আমরা চেয়েছিলাম যে সুপার এইট উঠেছে, কিন্তু এখানে প্রত্যাশা যদি শেষ করি, তাহলে আসলে আমাদের মনে হয় যে আমাদের বোকামি হবে বা ভুল হবে, কারণ আমরা দু একটি ম্যাচ খুবই হাতের কাছে ছিল জেতার, যে জিততে পারেনি, বা সেমিফাইনালে যাওয়ার একটা সমীকরণ ছিল, সহজ সমীকরণ, খুব কঠিন না। এই সমীকরণটা পেরোতে না পারাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এইবারের টি-20 আসরটা অন্যবারের তুলনায় বেশ বোরিং ছিল, লো স্কোরিং ছিল, আমরা খুব বেশি 400 হিট দেখতে পাই নাই। তবে ফাইনালটা যথেষ্ট এক্সাইটিং ছিল, ফাইনালটা যথেষ্ট মারমুখী ছিল। দুই দলই প্রচণ্ড রকমের চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত যার ভাগ্যে ছিল সেই নিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম কোনো ফাইনালে অংশগ্রহণ করলো, এবং এতদিন যে দক্ষিণ আফ্রিকার যে একটা নাম ছিল যে ওরা সেমিতে গেলে চোখ করে, কিন্তু এখন ওদের নাম হয়ে গেল যে ফাইনালে গেলেও চোখ করে। এই জন্য হয়তো নেটিজেনদের অনেকেই বলতেছেন যে ওয়ান্স এ চোকার অলওয়েজ এ চোকার। কিন্তু আশা করছিলাম আমরা যে দক্ষিণ আফ্রিকা জিতবে, বিশেষ করে যখন 30 বলে 30 রান দরকার ছিল, সেখান থেকে কীভাবে যে ম্যাচটা চলে গেল তাদের হাত থেকে। অবশ্যই ভারতের বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, তবে কিছু বিতর্কিত সিদ্ধান্ত থাকবেই, তারপরও ভারতকে বিজয়। এবারে বিশ্বকাপটা খুবই সুন্দর ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুবই ভালো লেগেছে খেলাটা দেখতে। বাংলাদেশ সেমিফাইনালে গেলে খুবই ভালো লাগতো, তবে খুব আশা ছিল বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার, হয়তো আমাদের ব্যাড লাক, পারিনি যেতে। তবে সুপার এইটে গিয়েছে আমরা, সেটা আমাদের কাছে হয়তো অনেক পাওয়া। তো আশা করবো সামনে যাতে আমরা সেমিফাইনাল খেলতে পারি। কালকে ফাইনাল ম্যাচটা খুবই ভালো ছিল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তো একবার মনে হয়েছিল যে সাউথ আফ্রিকা জিতে যাবে, কিন্তু যখন দেখলাম যে লাস্টে 19 ওভার যখন সূর্যকুমার যে ক্যাচটা ধরে ফেললো ডেভিড মিলারের, সেটা ক্যাচ আউট হওয়ার পরে ইন্ডিয়ার পক্ষে চলে গেল ম্যাচটা, এবং ইন্ডিয়াটা জিতে গেল। 2007 সালে শুরু হয় টি-20 বিশ্বকাপের যাত্রা। সেই যাত্রার প্রথম শিরোপা জেতেন ভারত।
সেই দলে ছিলেন রোহিত শর্মা। সেই থেকে দীর্ঘ 17 বছর এই সোনালী ট্রফির দেখা পায়নি দলটি। অবশেষে রোহিত শর্মার হাত দিয়েই সোনালী ট্রফির দেখা পেল ভারত। যদি এই ট্রফিটি রোহিতের হাত দিয়ে, যদি এই ট্রফিটি না পেত, হয়তো রোহিতের সাথে ক্রিকেটটা বড়ই বেমানান হয়ে যেত। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই ট্রফির দেখা পেল ভারত। এই ছিল আমাদের আজকের আয়োজন।